নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি বাংলার কুরুক্ষেত্র। অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন প্রথম দফার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছিল। শুধু প্রথম দফা নয়, শেষ দফার আগেও কমিশনের কড়া নির্দেশ। ট্রাভেল লিস্ট, ট্রাভেল মেকারদের দুটি পৃথক তালিকা প্রকাশ করা হলো কমিশনের তরফ থেকে। এই দুটি পৃথক তালিকায় কি রয়েছে, কারা কারা রয়েছে, এই গ্রেফতারি নিয়ে নির্বাচন কমিশনের আরো কড়া নির্দেশ, আরো ডিটেল জানবো। অর্ণব রয়েছে আমার সঙ্গে সরাসরি। অর্ণব, শেষ দফার আগে কমিশনের ট্রাভেল লিস্ট, কারা কারা রয়েছেন, দুটো পৃথক তালিকায় কি রয়েছে? দেখো, নির্দিষ্টভাবে বলতে গেলে এই তালিকায় যাদের নাম এসছে তাদের সিংহভাগ প্রায় 90 থেকে 95% যাদের ট্রাভেল মঙ্গার বা ট্রাভেল ব্রেকার বলা হয়েছে বা নির্দিষ্টভাবে গোলমালকারী সম্ভাব্য তালিকা রাখা হয়েছে, তাদের প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস নেতা, বিধায়ক, বর্তমানে তৃণমূল কংগ্রেসের কোনো না কোনো বিধানসভা থেকে প্রার্থী, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বা আমাদের ত্রিস্তরীয় যে পঞ্চায়েত ব্যবস্থা, সেই ব্যবস্থার বা সেই সিস্টেমের কোনো না কোনো একটা অংশের তিনি জনপ্রতিনিধি। এবং আমি এই মুহূর্তে ভোট কভারে রয়েছি পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দক্ষিণের যিনি বিধায়ক, তিনি এবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল কংগ্রেসের জোড়াফুল চিহ্নে। খোকন দাসের নাম রয়েছে এই ওড়ি তালিকায়, অর্থাৎ উদ্বেগজনক তালিকা কমিশন যা প্রকাশ করেছে। ভাতার বিধানসভায় শান্তনু কুমার তৃণমূল কংগ্রেস প্রার্থী, তার নাম রয়েছে। তিনি একই সঙ্গে জেলা পরিষদের এই জেলারই তিনি কর্মাধ্যক্ষ, অর্থাৎ জেলা পরিষদের তিনি সদস্য। পাশাপাশি মেমারির যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাসবিহারী হালদার, তার নামও কিন্তু কমিশনের তালিকায় রয়েছে। পাশাপাশি তিনি আবার বর্ধমান পুরসভার একজন কাউন্সিলরও বটেন। এর পাশাপাশি রাজ্য জুড়ে যদি তালিকাটা দেখা হয়, সেখানে কিন্তু জাহাঙ্গীরের নাম যেমন রয়েছে, একই রকমভাবে বিভিন্ন উত্তর চব্বিশ পরগনা একাধিক বিধায়কের নাম, তৃণমূল কংগ্রেস প্রার্থীর নাম, সমস্ত জায়গাতে কিন্তু নির্দিষ্টভাবে বলতে গেলে কমিশনের এই জরিপ কিভাবে তারা করেছে তার যুৎসই ব্যাখ্যা তারা দিতে পারবে। কিন্তু যে বিজ্ঞপ্তি তারা দিয়েছে তাতে কয়েকটা শব্দ খরচ তারা করেছে। সেই বিজ্ঞপ্তিতে তারা বলেছে যে প্রথম দফায় একাধিক প্রার্থী আক্রান্ত হওয়া, রক্তাক্ত হওয়া এবং একই সঙ্গে কমিশনের দপ্তরে অনর্গল 142 বিধানসভা নির্বাচনকে সুষ্ঠু করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল থেকে যে অভিযোগগুলি করা হয়েছিল, এই দুয়ের নিটফল তারা যে জরিপ করেছে তাতে তাদের সম্ভাব্য অডিট তালিকা হিসেবে, অর্থাৎ সম্ভাব্য ভোটে গোলমালকারী বা ভোটারদের প্রভাবিত করতে পারে, ভয় দেখাতে পারে, এইরকম নামের তালিকা তারা প্রকাশ করেছে। এবং এক্ষেত্রে কলকাতা হাইকোর্টের 22 এপ্রিলে যে অন্তর্বর্তী নির্দেশ, সেই নির্দেশের দুটো প্যারাগ্রাফকে তারা এখানে ব্যবহার করেছে এবং তারা জানিয়েছে যদি অফেন্স মেড আউট হয়, অর্থাৎ হাইকোর্ট যেমন বলেছিল আগে অফেন্স পরে গ্রেপ্তার, তাই প্রথম দফা ভোটের আগে যে 800 জনের তালিকা প্রকাশ করেছিল, যেখানে তৃণমূল কংগ্রেস বিধায়ক থেকে প্রার্থীর নাম ছিল, সেই তালিকা স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার শব্দের চাতুরি রয়েছে, অর্থাৎ সরাসরি গ্রেপ্তারের কথা কমিশন না বললেও বলা হয় যে প্রিভেন্টিভ অ্যারেস্ট এবং যদি অফেন্স মেড আউট করে, অর্থাৎ এই যাদের তালিকা প্রকাশ করছে কমিশন, তাদের ওপর কমিশনের নজরদারি থাকবে প্রশাসনিক স্তরে, একই সঙ্গে পুলিশের স্তরে, এবং যারা পর্যবেক্ষক রয়েছেন এই সমস্ত জেলার দায়িত্বে রয়েছেন তারা পুরো বিষয়টি দেখভাল করবেন। এবং যদি মনে করেন শান্তি বিঘ্নিত হচ্ছে, ভোটার প্রভাবিত হচ্ছে, ভোট ভণ্ডুল হতে পারে, তার অকাট্য প্রমাণ তাদের হাতে রয়েছে এবং সেক্ষেত্রে তাদেরকে গ্রেপ্তারও করতে পারে এবং সেটা সতর্কতামূলক গ্রেপ্তারি পদক্ষেপ বলে তারা এই বিজ্ঞপ্তি জারি করেছে। কাজে সরাসরি গ্রেপ্তার না বললেও প্রিভেন্টিভ অ্যারেস্টের কথা বলেছে, কাজে আইনের ফাঁক বলে সরাসরি গ্রেপ্তারির তালিকা নয়। অন্যদিকে আরও একটা বিষয় তোমায় আমি বলবো, এই তালিকার পাশাপাশি কিন্তু একাধিক যে ক্লাব রয়েছে এই 142 বিধানসভা জুড়ে, সেই ক্লাবেতে ঢুকেও তল্লাশি করতে পারে আধা সামরিক বাহিনী, সেই ক্ষমতাও দেওয়া হয়েছে ভোটের সঙ্গে যুক্ত যে সমস্ত আধিকারিক রয়েছেন তাদের। এবং বলা হয়েছে যদি সেই সমস্ত ক্লাব থেকে ভোট ভণ্ডুল করার বা প্রভাবিত করার চেষ্টা হয়, তাহলে সেই ক্লাবে দিনেন দেওয়া যাবে আধা সামরিক বাহিনী এবং সেখানে সার্চ করবে, তল্লাশি করবে এবং তারা খুঁজে সেখান থেকে কোনো কিছু উদ্ধার করার চেষ্টা করবে। কাজে এই যে নতুন তালিকা, নতুন বিজ্ঞপ্তি, তা কিন্তু প্রথম দফার একটা সিঁদুরে মেঘ দ্বিতীয় দফাতে দেখা যাচ্ছে, তার একটা জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টও। প্রধান বিচারপতির অনুমতি নিয়ে ইতিমধ্যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে, আর কিছুক্ষণের মধ্যে শুনানি শুরু হবে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। নজর থাকুক অর্ণব। এবার গ্রেফতারিতে কমিশনের